মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন। বিহারে এত লক্ষ জাল ভোটারকে বাদ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন একদম নিয়ম অনুসারে তাদের নিয়মাবলী মেনে তারা স্বতন্ত্রভাবে বাদ দিয়েছেন। মনে রাখবেন, নির্বাচনের আগে এবং পরে আপনারা রাজ্য সরকারি কর্মী। আমি বিএলওদেরও বলবো, কাউকে অযথা হয়রানি করবেন না, কারোর নাম অযথা বাদ দেবেন না। এমনই মন্তব্য করতে শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এর পাল্টা কটাক্ষ করতে ছাড়ল না বিরোধী দল। তাদের বক্তব্য, মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন বিহারে যে 40 লক্ষ বাদ গেছে সেটা বাংলায় 1 কোটি বেরিয়ে যাবে, তাই হয়তো তিনি ভয় পাচ্ছেন। তাই তাদেরকে আগে থেকে হুমকি দিয়ে রাখছেন 2026 সালে জাল ভোটার নিয়ে এই সরকার আর এই বৈতরণী পার করতে পারবে না, তাই ভয় পাচ্ছেন। সোমবার বীরভূমের মঞ্চ থেকে একাধিক বিষয়ে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, ভিন রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে এনে রাজ্যে কাজের ব্যবস্থা করার বিশেষ প্রকল্প তৈরি করা হবে, যাতে ভিন রাজ্যে অত্যাচারের মুখে বাংলার শ্রমিকদের না থাকতে হয়। রোহিঙ্গা সহ দলীয় কর্মী খুনে পুলিশের ওপর দায় চাপানো সহ একাধিক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই সকল মন্তব্যের পাল্টা জবাব খড়গপুরে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করতে এসে দিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন মেদিনীপুরের প্রাক্তন সংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন। বিহারে এত লক্ষ জাল ভোটারকে বাদ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন একদম নিয়ম অনুসারে তাদের নিয়মাবলী মেনে তারা স্বতন্ত্রভাবে বাদ দিয়েছেন এবং বাংলায় সেটা বিহারে 40 লক্ষ হলে বাংলায় সেটা মানে 1.5 কোটির বেশি হবে। এত রোহিঙ্গা, এত অনুপ্রবেশকারী এখানে রয়েছেন এবং যাদের হাতে উনি মূল দায়িত্ব দেন পুরোপুরিভাবে সরকারি বিএলওদের হাতে তাদের দায়িত্ব থাকে। এই প্রথম থেকে বিএলওদেরকে হুমকি দিচ্ছেন যাতে বিএলওরা তাদের কাজটা যেন না করতে পারে। পুরোটাই ভয় হচ্ছে যে এবারে 2026-এর নির্বাচনে এবারে বুঝতে পারছে যে এই সরকার আর জাল ভোটার দিয়ে এই বৈতরণী পার হতে পারবে না। কারণ মানুষের ওপর বিশ্বাস হারিয়ে গেছে। সেই অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ভোটার আইডি কার্ডের ওপর ভরসা করেই ওনাকে জিততে হচ্ছে। এই ভোটগুলো যদি বাদ চলে যায় তাহলে বিএলও কেন মানে মানে এই এই সরকার পুরোপুরি ভাবে বাংলা থেকে চলে যাবে। যারা পরিযায়ী শ্রমিক বাইরে রয়েছেন তাদেরকে ফিরিয়ে এনে বলছেন যে এ রাজ্যে কাজের ব্যবস্থা করতে হবে। এটা কি নির্বাচনে গিমিক শুধুমাত্র? কোথায় কাজ, কোথায় ইন্ডাস্ট্রি, কোথায় শিল্প? তারা কেন গেছে একবারও ভেবেছেন? কোভিডের সময় 50 লক্ষ শ্রমিক বাংলার বাইরে ছিল, তারা এখানে ফিরে এসেছিল। তখন আমরা আসল চিত্রটা দেখতে পেয়েছিলাম যে বাংলার সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক রয়েছে সেখানে। আজকে যে ফিরিয়ে আনার কথা বলছেন, ফিরিয়ে আনে খাবে কি? তাদেরও কি আবার বিনা পয়সায় ভাতা দেওয়ার চেষ্টা করবেন নাকি? ভোট অব্দি ভাতা দিয়ে তারপর ভোটের সময় আবার তাদেরকে খালি হাতে ছেড়ে দেবে? এরা কেউ আসবে না। বাংলার বাইরে বাইরে যারা কাজ করতে গেছে তারা পুরো তাদের পরিবারকে এখানে রেখে সবকিছু ভেবেচিন্তে দেখছে বাংলায় কোনো ভবিষ্যৎ নেই, সেই জন্য তারা বাংলায় কাজ করতে গেছে। আবারও বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর হেনস্থার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কি ভিন রাজ্যে বাঙালিরা সুরক্ষিত নয়? একদম মিথ্যে কথা। আসলে অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের সঙ্গে বাঙালিকে বা বাংলা ভাষাকে মিলিয়ে দিতে চাইছে, যেরকম ভাবে যোগ্য আর অযোগ্যকে একসঙ্গে উনি মিলিয়ে দিয়েছেন। আজকে সবাই ভুগছে, যোগ্য চাকরি প্রার্থী অযোগ্য চাকরি প্রার্থী দুজনেই ভুগছে। তাদের মধ্যে যে কে যোগ্য কেউ বের করতে পারছে না। সেরকম ভাবে বাংলা ভাষা আর বাঙালি আর রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে তিনি একদম মিশিয়ে দিয়েছেন যাতে কেউ কিছু বুঝতে না পারে। উল্টে এইভাবে নতুন করে একটা ফেক বিপ্লব তৈরি করার চেষ্টা করছেন, লাভপ্রবণ হবে না। বাংলার বাইরে বাঙালিরা যারা নাগরিক আছে, ভারতীয় নাগরিক রয়েছেন, বাঙালিরা বাংলাভাষীরা অনেক সুরক্ষিত আছেন আমরা দেখি, এবং তারা অনেক মানে কখনো ভাবেই না যে এই বাংলায়, এই তৃণমূলের বাংলা যতক্ষণ সরকার আছে এই সরকারের আমলে কখনো আমরা বাংলায় ফিরবো। দিদি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন যে পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেট ম্যাচ হওয়া উচিত। উল্টো দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিরোধিতা করেছেন, বলেছেন না, পাকিস্তানের সঙ্গে কোনো ম্যাচ খেলার দরকার নেই, কোনো সন্ত্রাসবাদ। সৌরভ গঙ্গোপাধ্যায় আমার মনে হয় পলিটিক্যাল মানে উনি জানেন না, খেলা নিয়েই ব্যস্ত থাকেন। ওই জন্যই সারাক্ষণ মানে ভারত পাকিস্তান সম্বন্ধে এই যে অপারেশন সিন্ধু হলো, এই যে এত কিছু হলো, এবং উনি যে দলকে আমরা দেখতে পাই যে যাকে উনি সাপোর্ট দেন সেই দলের সাংসদে গিয়ে অপারেশন সিন্ধুর নিয়ে বলে এসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উনি জানেন না সেই বিষয়ে, সেই জন্য এই ধরনের কথাবার্তা মানে অপরিপক্ক কথাবার্তা উনি বলছেন আমার মনে হয়। দিদি আরেকটা প্রশ্ন, যেটা হচ্ছে পরিবারে কেউ নেশাগ্রস্ত, কেউ মানসিক সমস্যায় ভুগছেন, চিন্তা নেই, আছে মুক্তি ফাউন্ডেশন।
মুক্তি ফাউন্ডেশন মানসিক রোগের চিকিৎসা, সাইকোথেরাপি ও কাউন্সেলিং, ফ্যামিলি কাউন্সেলিং ও নেশা চিকিৎসা করে। আপনার পরিবারের কোনো সদস্যের এমন কোনো সমস্যা থাকলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মুক্তি ফাউন্ডেশন, কেশিয়ারি থানার কাছে, পশ্চিম মেদিনীপুর। নেশাগ্রস্ত মানুষদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে চাই বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি যা নিয়ে এসেছে মুক্তি ফাউন্ডেশন। আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। পরিবারের সদস্যকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনুন। যোগাযোগ নাম্বার 7478306038। উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পেতে আর দূরে নয়, আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে। ওম হসপিটাল, ললাট, পশ্চিম মেদিনীপুর। এখানে পাবেন 24x7 এমার্জেন্সি সার্ভিস। এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন। এখন থেকে আর বাইরে যাওয়া নয়, একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ওম হাসপাতাল। রোগী ভর্তি, অপারেশন, আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা। এখানে আইসিসিডি, এইচডিডি, ডায়ালিসিস ইউনিট, বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে। এছাড়াও জেনারেল সার্জারি, গ্যাস্ট্রো সার্জারি, অ্যাঙ্কো সার্জারি, অর্থোপেডিক, স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে। কলকাতা, কটক, ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন। রোগীদের সুবিধার্থে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। উন্নত মানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি, এক্স-রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ওম হাসপাতালে। একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল। প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা। চিকিৎসা করছেন ডক্টর অঙ্কিত আগরওয়াল, MBBS, MS, MCH, ডক্টর জগমোহন মিশ্র, MBBS, MS, MCH, ডক্টর SR পান্ডা, MBBS, MS, অর্থ, ডক্টর আদনান রেহান খান, MBBS, MS, অর্থ, ডক্টর প্রসাদ মন্ডল, MBBS, MS, গাইনো, ডক্টর অভিজিৎ সরকার, MBBS, MD, ডক্টর S তামিলি, MBBS, ডক্টর পথিক সিট, MS, DNB, জেনারেল সার্জন, ডক্টর মিরাজ আলী খান, MBBS, DNB, জেনারেল সার্জন। অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে। একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা। এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে। ললাট, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নম্বর 9333309195 অথবা 70